তো স্নান কমপ্লিট, 5:30 বাজে বন্ধুরা। 6:30টায় ব্রাহ্মণ আসবে বলেছে, দেবো অঞ্জলি দেবো, তোমাদের সব দেখাবো। ঠান্ডা তো লাগছে ভালোই, দেখাচ্ছি 5:30 বাজে। দেখো, তো আমি এবার রেডি হব, তার জন্য শাড়ি সব গয়নাকাটি বের করে নিয়েছি বন্ধুরা। একটু তো রেডি হতেই হবে, তো আবার সেই পরের বছরের অপেক্ষায় এই বছর চলে এসেছে পুজো, তো ভালোভাবেই কাটাবো। চলো, তো একটু রেডি হয়ে নিই মোটামুটিভাবে। তা স্নান করে এসেছি, ভালোই বেশ ঠান্ডা লাগছে, মানে কি বলবো, এখনও ভোরের আলো ফুটেছে কিন্তু একটু অন্ধকার অন্ধকার মতো মনে হচ্ছে। তো যাই হোক, কোনো রকমে রেডি হয়ে চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম বন্ধুরা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের আমার ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল। তোমরা পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এরপর আমি রেডি হয়ে, ব্রাহ্মণ আসবে 7টার দিকে, 6:30টায় বলেছিল, তো এত সকাল সকাল তো সম্ভব না। তো যা হোক, 7টা বা 7:30টার মধ্যেই চলে আসবে, 7টার দিকেই চলে আসবে হয়তো। তো আমি যাব ঠাকুর ঘরে, আমি গোপালকে দিয়ে দেবো একটু সকালে, একটু সেবা দিয়ে দেবো, দিয়ে তারপরে একেবারে তোমার পুজোর ওখানে চলে যাব। তো যাই হোক, আমি কিন্তু রেডি প্রায়। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। তো পুজো মানেই একটু আনন্দ, যে কোনো পুজো হোক, পুজো মানেই তো একটু আনন্দ আর হই হুল্লোড়, সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা। তো যাই হোক, সকালবেলা দেখো, সকালের পরিবেশটা দেখো, খুব সুন্দর একটা পরিবেশ সত্যি। এখনও কুয়াশার, সেটাই স্বাভাবিক কারণ, তো সকালে ওঠায় না, তো সত্যি সকালে উঠে খুব খুব ভালো লাগছে বন্ধুরা। এই যে আমাদের মা সরস্বতী চলে এসেছি। সবাইকে সুস্থ রেখো মা, ভালো রেখো, সবার বিদ্যা বুদ্ধি দিও ভালো করে, সবাই যেন আগামী দিনে নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমরা যতদূর এগিয়েছি আরও নেক্সট জেনারেশন যেন সুন্দর সচ্ছলভাবে জীবন কাটাতে পারে। আগামী দিনের আমাদের আরও অনেক অনেক ভবিষ্যৎ, আমরা যেন আরও সুন্দর ভবিষ্যৎ দেখতে পাই। সবাইকে ভালো রেখো। তো যাই হোক, আমরা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, ছোট ছোট ক্লিপ নিলাম, সবাই একটু সেলফি তুলে নিলাম আর আনন্দ মজা করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।